তুমি ডাকছো আমারে? মা, তুমি আমার গায়ে হাত তুললে। ধ্বংস না করলে আমার শরীরের আগুন নিভবে না। ওকে আমি ধ্বংস করে দিব। ওকে আমি এমন অপমান করব, এমন লাঞ্ছিত করব। যা আমার হয়ে গেছে, আমি নিজেকে শক্ত করে নিব। এখন থেকে দুজন মিলে মিশে থাকবো। আচ্ছা, তুমি কি মানুষ নাকি আর কিছু? বসো। আমি বসতে চাই না। কি হয়েছে বলো, বসো। কি হয়েছে? তুমি কি কিছু বুঝো না? অবুঝ বাচ্চা সাচ্ছ এখন, তাই না? আচ্ছা বসো তো। আমাকে ছাড়ো, ধরবা না আমাকে। কি হয়েছে? ছাড়ো। তুমি তুমি আমার ভালোবাসাকে এভাবে ঠকালে। কি বলো পাগলের মতো? আরে তুমি কি বলছি না আমি? এবা আমাকে একদম ধমক দিয়ে কথা বলবা না। পাগলামির একটা সীমা আছে। পাগলামি আমি করছি না, পাগলামি তুমি করছো। তুমি ভুলে যাচ্ছ যে জান্নাত তোমার ছোট ভাইয়ের বউ। অনেক বলছো তুমি। তোমার এসব নোংরা কথা কিন্তু আমি বরদাস্ত করবো না। নোংরা কথা? নোংরামি যদি তুমি করে বেড়াতে পারো, আমি বললে দোষ কিসের? হ্যাঁ, দেখো, বড় কথা তার গলাতেই মানায় যার যোগ্য থাকে। আরেকটা কথা বললে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। মানুষ কি হেঁটে চলে বেড়ালেই কি বেঁচে থাকে বলো? যদি একটা মানুষ মন থেকেই মরে যায়, তাহলে ওরকম জীবন তো লাশ হয়ে বেঁচে থাকে, তে মরে যাও ভালো। আমাকে তো তুমি মেরে ফেলছো, আমার দেহটা শুধু পড়ে আছে। মিথ্যা কথা এসব। ওই ছোট লোকের বাচ্চা। শোনো, আমাদের সংসার নষ্ট করার জন্য এসব কৌশল করছো। ও কৌশল করছে, আর তুমি কি করছো? তুমি আমাদের সংসারটা মনে হয় টিকিয়ে রাখতে চাইছো, তাই না? এই, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি বলেও তোমার সাথে এখনো আছি। তা না হলে কবে আমি তোমার বাড়ি থেকে চলে যেতাম। আর একটা কথাও বলবা না। তুমি শুধু আমার। এই বাড়ি থেকে তুমি যাবে না। এই বাড়ি থেকে যদি যেতে হয়, ওই ছোট লোকের বাচ্চা এখান থেকে যাবে। একদম চুপ করো। ওই বাড়ি থেকে কোথায় যাবে? কোথায় যাবে ও? ওই বাড়ি থেকে কোথাও যাবে না। যদি যেতে হয়, সময় এলে বোঝা যাবে যে এই বাড়ি থেকে কে যাবে। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমার সাথে যেহেতু কথা বলতে তোমার ঘৃণা হচ্ছে, মা তোমাকে ছাদে ডেকেছে। যাও গিয়ে মার সাথে কথা বলে এসো। যাও। মা, তুমি ডাকছো আমারে? মা, তুমি আমার গায়ে হাত তুললে। আমি তোর গায়ে হাত তুললাম, এটা তুই দেখলি? আর তুই কি করতেছিস? আমার আমার মান সম্মান নিয়ে তুই তুই খেলা করতেছিস। দেখো মা, একটা কথা স্পষ্ট করে বলো, কি করছি আমি? কোন দোষে তুমি আমার গায়ে হাত তুললে? তার মানে তুই কোনো দোষই করিস নাই? আমি এমনি এমনি তোর গায়ে হাত তুললাম? বাহ, এখন তো দেখতেছি তুই খুব ভালো অভিনয় করাও শিখে গেছিস। মা, আমি কোনো অভিনয় করছি না। তুই লালের বউকে কি বলেছিস? না মা, আমি লালের বড় কিচ্ছু করি নাই মা। আচ্ছা মা, এটা কি সম্ভব? তুমি কও মা। তুমি ওই ফকিন্নের বাচ্চাকে তো বিশ্বাস করবে? আমি তোমার সন্তান না মা? চুপ। তোর মুখের ভাষাতেই আমি বুঝে গেছি লালের বউ মিথ্যা বলছে নাকি সত্য বলছে। একটা কথা শুনে রাখ, কোনো মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে না। রানা, তুই এটা কিভাবে করতে পারলি? লালের বউ তোর ছোট ভাইয়ের বউ।
সে তো ছোট বোনের মতন, তুই তার বড় ভাইয়ের মতন। তুই তুই এটা কি করে করতে পারলি? আমার তো এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে যে তোর মতন একটা ছেলেকে আমি পেটে ধরেছি। ছি ছি ছি, এটা আমি কি করে করলাম? তুই আমার ছেলে, শেষ পর্যন্ত কিনা তুই আমার মুখে চুনকালি মাখলি। রানা, তুই তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মা, চলে যা রানা, তা না হইলে তোকে আমি পুত্র করতে বাধ্য হব। ছি, এখন তো আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এইরকম একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি, আর আমি কিনা একটা পরেশগার মেয়ের উপরে এত বড় নির্যাতন করতে পারলাম, এইভাবে তাকে আমি খারাপ বলতে পারলাম। আজকে যদি ও আমার মেয়ে হতো তাহলে তাহলে কি আমি পারতাম ওর সাথে এরকম করতে? ছি ছি ছি। জান্নাত, কাজটা তুই একদম ভালো করিসনি। তুই আমাকে সম্মানহানি করছিস, মা বউ সবার কাছে আমাকে অপরাধী করছিস। তোকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নিব, চরম প্রতিশোধ। তোকে আমি বুঝিয়ে দিব জ্বালা যন্ত্রণা কাকে বলে। তুই তৈরি থাক আমার নতুন খেলা দেখার জন্য। থাক তোরা এই বাড়িতে, আমার থাকা লাগবে না। তোরা শান্তিতে থাক, তোরা সুখে থাক, আমাকে নিয়ে তোদের কোনো চিন্তা করা লাগবে না। কে কি বললো সেটাই তোদের কাছে সব থেকে বড় হয়ে গেল। আমাকে বিশ্বাস করবি না। তবে একটা কথা জেনে রাখিস, আমি তোকেই ভালোবাসি, আমি শুধু তোকেই ভালোবাসি। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। কি রে রানা, এই তুই এখানে শুয়ে আছিস মানে? ওঠ। কি তোর সমস্যা কি? শুয়েছিস কে? আমি তো সকালবেলা ঘরে খুঁজে পাচ্ছি না। কি গেল কই সকালবেলা ঘরে নাই? রনি, আমার কাছে ঘর দুয়ার কিচ্ছু ভাল লাগে না। আমার শরীরের আগুন আমি কিভাবে নিভাবো এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, পরে নেবাবি, অনেক বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করবি না? না রনি, আমার খাওয়া দাওয়া আসবে না। ওই ফকিন্নির বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত আমি দমন করতে না পারবো আমি খাবো না। আমি ওকে ধ্বংস করবো রনি। আচ্ছা করবি, ঠিক আছে, চল যাই। নাকি এখানেই থাকবি? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমাকে ভাবতে হবে কিভাবে ওকে শেষ করা যায়, সেই সব বিষয়ে আমাকে আরও ভাবতে হবে।
ঠিক আছে, কিন্তু নিজেকে বাঁচতে হলে তো কিছু খাইতে হবে। না খেয়ে কি সারাদিন এখানেই থাকবি নাকি? আমি বাঁচবো, আমি অনেক দিন বাঁচবো, শান্তিতে বাঁচবো, কিন্তু ওই মহিলাকে মারার পর, ওই কলঙ্কিনীকে মারার পরে আমি বাঁচবো। শোন বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর সাথেই আছি। চল আয়। রনি, তুই আজকে আমার বাসায় যাবি। আমার বাসায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তুই আমাকে জানাবি। ঠিক আছে। আমি আমি শান্তি পাচ্ছি না বন্ধু। ওই মহিলাকে আমাকে ধ্বংস করতেই হবে। ধ্বংস না করলে আমার শরীরের আগুন নিভবে না। ওকে আমি ধ্বংস করে দিব। ওকে আমি এমন অপমান করব, এমন লাঞ্ছিত করব, তাহলে ও বুঝতে পারবে আমার সাথে এমন করার কি পরিণতি। ভাবি, আপনি এখানে দাঁড়ায় কান্না করছেন, কি হয়েছে ভাবি? কিছু হয়নি জান্নাত, তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু আপনি কাঁদছেন কেন? তোমার ভাই এই বাড়ি থেকে চলে গেছে, শুনেছো? শুনেছি। আচ্ছা জান্নাত, একটা মেয়ে কতটা স্বপ্ন, কতটা আশা নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, তাই না? আর সেই স্বপ্ন, সেই আশা যদি একটা নিমিষেই শেষ হয়ে যায়, তাহলে সেই নারীর ভালোবাসার কি মূল্য থাকে? বিয়ের আগে থেকে আমি ওরে ভালোবাসতাম, আর আজকে এই পর্যন্ত। আচ্ছা ভাবি, আপনি কান্না করেন না, চুপ করেন। কান্না করে আর কি করবেন? নসিবে যেটা লেখা আছে সেটা তো হবেই। আল্লাহর উপরে তো কেউ আর হাত ঘোরাইতে পারে না। আর আমি তো আপনাকে বলেছিলাম, আমি ভাইয়াকে যতটা চিনি ততটা আপনিও চিনতে পারেননি। ঠিকই বলেছিস, একই একই ঘরে একই ছাদের নিচে শুয়ে আমি থেকে চিনতে পারিনি রে। তুই সঠিক ছিলি, আর আমি অযথা সেদিন তোর গায়ে হাত তুলেছিলাম। তুই আমাকে মাফ করে দিস বোন। ছি ছি ভাবে, আপনি মাপ চাইছেন কেন? আপনি বুঝতে পারছেন, কিন্তু ভাইয়া চলে যেয়ে ঠিক করেনি। যদি সব কিছু মীমাংসা করে নিত, ঠিকঠাক করে নিত, তাহলে হয়তো। এটার কখনো মীমাংসা করার না রে। সে চলে গেছে, অনেক ভালো হয়েছে, কারণ ওর চেহারার দিকে তাকালে ওর নোংরামির কথাগুলো আমার মনে পড়তো। কিন্তু আপনি তো কষ্ট পাচ্ছেন, আপনি তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। আমি তো শেষ হয়ে গেছি। আমার ভালোবাসা, আমার বিশ্বাস, আমার সব কিছু একদম শেষ করে ফেলছে। আমি এখন শূন্য খাঁচার একজন মানুষ রে। শোন, আজ থেকে আর তোর কোনো সমস্যা হবে না। তোর যখন যেটা দরকার হয় তুই আমাকে বলবি, আর যদি কোনো সমস্যা হয় তাও আমাকে বলবি। আমি তোর বোন, তোর পাশে থাকবো সব সময়। কিন্তু আমি এটা চাইনি ভাবি। আপনারা দুইজন আলাদা হয়ে যান, দুইজনে কষ্ট পান, সেটা আমি চাইনি। দেখ, এটা তো ক্ষণিকের কষ্ট, আর ওই মানুষটা যদি আমার সামনে ঘোরাফেরা করে বেড়াতো, তখন তো আমি আরো বেশি কষ্ট পেতাম, সহ্য করতে পারতাম না। ভালো হয়েছে চলে গেছে, ওই মানুষটার মুখ আমি আর দেখতে চাই না। ভাবি, কান্না করবেন না আপনি।
আপনি কাঁদলে একদম ভাল লাগে না দেখতে। আর সব কিছু আমার জন্যই হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি ভাবি আপনি আমাকে এতটা ভালোবাসেন। আজ আজ আমার জন্য আপনার ভালোবাসার মানুষটা অনেক দূরে। আপনি আপনি সাবধান ভাবি, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা তো একজন আছে, সব ঠিক করে দিবে। আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করেন, দেখবেন নামাজ পড়লে আল্লাহ পাক শান্তি দিবে, হৃদয় শীতল হবে, সব ঠিক হয়ে যাবে ভাবি। আবার সব কিছু আগের মতো হয়ে যাবে। আপনি একদম কান্না করবেন না। আসলে সব কিছুর জন্য আমি দায়ী। আপনার সংসার অশান্তি হওয়ার জন্য আমি দায়ী। না, কেন তুই দায়ী থাকবি বলতো? ওই যে বললি না, আল্লাহ যা ভাগ্যে রাখে তাই হয়। আমার বেলাও তাই হয়েছে রে। কিন্তু আমি এটা কখনো ভাবিনি রে, যারে ভালোবেসে যার ঘরের বউ হয়ে আসলাম, সেই মানুষটা আমার সাথে এইভাবে বেইমানি করবে। যা হওয়ার হয়ে গেছে, আমি নিজেকে শক্ত করে নিব। এখন থেকে দুজন মিলে মিশে থাকবো। তুই কান্না করছিস কেন? কোনো কিছুই তোর জন্য হয়নি, এটা আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে। এইখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই ভাবি, ভিতরে চলেন, আসেন।